Uh-oh. Wow! নমস্কার বন্ধুরা, রান্নাবাটি জমজমাটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এখন যেহেতু তালের সিজন, তাই এটা তালের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে তোমাদের সামনে করে দেখাবো তালের কদম ফুল পিঠে। তার জন্য দেখতে পাচ্ছ কড়াইয়ে জল দিয়ে দিয়েছি এবং জলটা ভালো করে গরম করে নিচ্ছি। আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর দিচ্ছি সামান্য পরিমাণ গুড়। গুড়টা জলের সাথে ভালোভাবে মিশে যাওয়ার পর তারপর জলটা একবার ভালো করে ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি তালের মাড়ি বা তালের পিউরি। এবার ওই জলের সাথে তালের পিউরিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একদম মিশে গেছে খুব সুন্দর করে। এবার এটা একবার ফুটতে দেব। দেখতেই পাচ্ছ জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমরা ছোট বাটির এক বাটির মতো চালের গুঁড়ি নিয়েছি এবং সেটা খুবই অল্প অল্প করে দিচ্ছি, কারণ একবারে সব দিলে নাড়তে অসুবিধা হবে। দেখো এবার আমাদের পুরো চালের গুঁড়িটাই দেওয়া হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে যতটা মেশানো যায় মেশাচ্ছি। তারপর আমরা গ্যাস বন্ধ করে নিয়ে এই মিশ্রণটা একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এই মিশ্রণটা গরম থাকতে থাকতেই হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। হ্যাঁ জানি ভীষণ কষ্ট হবে, কারণ গরম অবস্থাতেই মিশ্রণটা মাখতে হবে। দেখতেই পাচ্ছ আমাদেরও মাখতে অসুবিধাই হচ্ছে একটু। দেখো আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর করে আমাদের মাখা হয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডা করে মাখলে হবে না, ঠান্ডা করে মাখলে কিন্তু শক্ত হয়ে যাবে। তাই নরম রাখার জন্য আমাদের গরম অবস্থাতেই খুব সাবধানে মেখে নিতে হবে। তালের এই কদম ফুল পিঠে যেহেতু স্টিমে হবে, তাই আমরা একটা ডেকচির মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি। দেখো জলটা একটু তাড়াতাড়ি গরম হয়ে তাই একটু ঢাকা দিয়ে দিলাম। এবার এখানে দেখো কী কী লাগছে এবার দেখিয়ে দিই। এই যেটা বানালাম, তারপর লাগছে নারকেলের পুর, নারকেল গুড় দিয়ে একটা পুর বানানো হলো। আর লাগছে এখানে চালটা আমরা ভালো করে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমরা বাসমতি রাইস নিয়েছি। এবার দেখো পিঠেটা বানাচ্ছি কি করে। প্রথমে আমরা একটু লেচি কেটে নিয়েছি এবং সেটাকে ভালো করে বাটির মতো বানিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি নারকেলের পুর। তোমরা চাইলে এখানে সন্দেশের পুরও দিতে পারো, যারা নারকেলের পুর খেতে পছন্দ করো না। এবার গোল করে পাকিয়ে নেব, কারণ কদম ফুল তো গোল হয়, তাই এবার গোল করে পাকিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর গোল পাকানো হয়ে গেছে, মানে আমাদের কদম ফুলের প্রথম পর্যায়ে কিন্তু রেডি হয়ে গেছে। কিন্তু তা বলে কি কদম ফুলটা হয়েছে পুরোপুরি? তা হয়নি। তা কদম ফুলের গায়ে যে সাদা রঙের যে অংশগুলো থাকে সেগুলোই বানাচ্ছি আমরা এই বাসমতি রাইস দিয়ে। আমাদের এখানে বাসমতি রাইসটা একটু ভেজা ভেজা ছিল, জল জল ছিল বলে খুব সহজে এই গায়ে কোট হচ্ছিল না। তোমরা কিন্তু ভালো করে জলটা ঝরিয়ে নেবে, যাতে এক ফোঁটাও জল না থাকে। দেখো খুব সুন্দর করে কিন্তু আমাদের একটা কদম ফুল কিন্তু রেডি হয়ে গেছে। এবার বাকিগুলো আমরা করে নিচ্ছি।
দেখতেই পেলে সেম প্রসেসে কিন্তু আমরা আরেকটা কদম ফুল বানিয়ে নিলাম। এইভাবে বাকি কদম ফুলগুলো এক এক করে আমরা বানিয়ে নেব। তোমরা হয়তো ভাবছো হঠাৎ করে কদম ফুল বানানো ছেড়ে এটা আবার কী বানানো হচ্ছে। এটা হচ্ছে সিদ্ধ পিঠে, মানে আমাদের যেটা বাঙালিতে গড়গড়ে পিঠে। একদম তালের গড়গড়ে পিঠে কিন্তু একই জিনিস দিয়ে খুব সুন্দর করে কিন্তু তৈরি হয়ে গেল। তো তোমরা দেখতেই পাচ্ছ একই ম্যাটেরিয়ালস দিয়ে যেমন কদম ফুল তৈরি হচ্ছে, আবার একই পদ্ধতিতে কিন্তু মোদকও তৈরি হবে, সেটাও কিন্তু তোমাদেরকে দেখানো হচ্ছে। দেখো আমরা ঠিক মানে একই পদ্ধতিতে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি, খালি শেপটা আমরা আলাদা রাখবো। আবার সেই বাটির মতো করে নিচ্ছি, বাটির মধ্যে পুরো ভরে নেব। এবার দেখো কী করে মোদকের শেপটা আমরা আনবো। সামনেই তো গণেশ পুজো, তো যারা বাড়িতে গণেশ পুজো করো তারা কিন্তু সহজেই এইভাবে মোদক বানিয়ে গণেশজিকে ভোগ নিবেদন করতে পারো। দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল এই ঘরোয়া পদ্ধতিতে বানানো মোদক, তাও আবার তালের মোদক। তো এইভাবে তোমরা বাড়িতে বানাও এবং আমাদের কমেন্ট করে জানিও যে তোমাদের এই মোদক রেসিপিটা ঠিক কতটা ভালো লেগেছে। মানে একটা জিনিস দিয়ে 3 ধরনের পিঠে তোমাদেরকে করে দেখানো হচ্ছে। এই কদম ফুলগুলো আমরা এবার ভাপে বসাবো, মানে স্টিমে বসাবো। আমরা কিন্তু প্রত্যেকটা কদম ফুলের মধ্যে গ্যাপ রাখার চেষ্টা করেছি। এদিকে আমাদের জলটাও কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এরকম একটু ফুটো ফুটো থালা নিচে স্টিমটা ওপর দিকে উঠে আসে। এবার এই ফুটো থালার মধ্যে কদম ফুলগুলো রেখে আমরা সিদ্ধ হতে দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি যাতে স্টিমটা বাইরে না বেরিয়ে যায়। এবার 15 থেকে 20 মিনিটের মতো পিঠেগুলো আমরা স্টিমে সিদ্ধ করে নেব। 15 থেকে 20 মিনিট পর আমরা এই কদম ফুল পিঠের ঢাকনাটা খুললাম। জাস্ট দেখো, পুরো দেখে মনে হচ্ছে না পুরো অরিজিনাল কদম ফুল, কিন্তু অরিজিনাল তো না, এটা আমাদের তালের কদম ফুল। দেখতে কিন্তু দারুণ লাগছে। ভাপে অবশ্য ক্যামেরা লেন্সটা একটু আবছা হয়ে গেলেও এখন দেখো পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। স্টিমেতে কিন্তু চালগুলো বেশ সোজা সোজা হয়ে উঠেছে, মানে একটু একটু সিদ্ধও হয়ে গেছে। দেখো আমাদের কদম ফুল কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানাও, মাস্ট ট্রাই। দারুণ টেস্ট হয়েছিল। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদেরও দেখতে কতটা ভালো লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এদিকে যেমন কদম ফুল আমাদের, ঠিক অপর দিকে আমাদের ওই সিদ্ধ পিঠে তার সাথে 2খানা মোদক যে আমরা বানিয়েছিলাম সেটাও কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তাহলে একই জিনিস দিয়ে 3 ধরনের আমাদের পিঠে দেখানো হলো। তো তোমাদের এই রেসিপিটা ঠিক কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। চলো টাটা, আবার দেখা হয় পরে অন্য কোনো নতুন রান্নার সাথে।